হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ দীপসা একদম রেডি হয়ে গেছে, সুন্দর ড্রেস পরে লাল রঙের। এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাব দৃশানের হচ্ছে রাইস সেরিমনিতে। দৃশান হচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে, ওর অন্নপ্রাশন। তো সেখানেই এসছি সবাই মিলে। এই দেখো আমার শাশুড়ি মা, দীপসা, তোমাদের দাদাভাই রয়েছে, এই দেখো এইদিকে হচ্ছে শ্বশুরমশাই, সবাই রয়েছে, সবাই চলে এসছি দৃশানের অন্নপ্রাশনে। তো এই দেখো লজে হয়েছিল, তো সবাই এবার আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে। তো অনুষ্ঠানটা ওদের আর কি আগেই হয়ে গেছে, আজকের মেনলি আর কি তোমার লোক খাওয়ানোটা ছিল। তো এই দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। একটু আমাদের যেতে দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে এখন কাজ চলছে সবাই জানো, ওই জন্য আমরা একটু দেরিতে পৌঁছেছি। এই দেখো দৃশানের মা আসছে, দেখাচ্ছি কোনটা দৃশানের মা। তো ওরা হচ্ছে স্টার্টারে অনেক কিছুই করেছিল, পকোড়া, ফুচকা। তো আমরা যখন গেছি পকোড়া সত্যি কথা বলতে কি শেষ হয়ে গেছে। তো এইদিকে দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো ফুচকাটা ছিল, ভাবলাম একটু ফুচকাই খেয়ে নিই। দীপসা দেখো গিয়েই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। ঠান্ডায় বললাম আইসক্রিম খাস না, তো শুনলো না কোনো কথা। এই শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রয়েছে, সবাই মিলেই গেছে আর কি, সপরিবারেই নিমন্ত্রণ করেছে। তো তারপরে ফুচকা টুচকা খেয়ে দেখো খেতে বসে গেছি। এটা হচ্ছে দৃশানের রাইস সেরিমনির মেনু কার্ড। তো কী কী দিচ্ছে সব হয়তো তুলে উঠতে পারিনি, তোমরা একটু পজ করে মেনুটা দেখে নিও। তো হলটা বেশ সুন্দর ডেকোরেট করা ছিল, দেখলাম যা বেশ সুন্দর। আর সিট মোটামুটি ফাঁকাই ছিল আমরা যখন বসেছি। তো অন্য জায়গায় যেমন সিটের জন্য ছুটোছুটি করতে হয়, সেরকম কোনো ব্যাপার না, ফাঁকাই ছিল, সবাই মিলে বসে পড়েছে। এদিকে আমরা চারজন বসেছি আর শ্বশুরমশাই আলাদা বসেছেন। এই দেখো প্রথমেই চলে এসছে প্লেটে রাধাবল্লভী, তার সাথে চানা মটর। তো রাধাবল্লভীগুলো বেশ গরম গরমই দিয়েছিল। তারপরে দেখো চলে এলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইগুলো পুরো পিওর ভেটকির ছিল। তো সব কিছুরই মোটামুটি রিপিট হয়েছে, ফিশ ফ্রাইয়ের সাথে কাসন্দি, স্যালাড সবই দিয়েছে। তারপরে তোমার সাদা ভাত, ডাল আর আলুর চিপস ছিল। ডালটা আমি নিইনি, সাদা ভাত আর আলুর চিপস তাই আমার প্লেটে দেখতে পাচ্ছ। অনেক কিছু আমি নিইনি, কিন্তু তোমাদের বলে দেবো। তারপরেই দেখো এসে গেছে দই কাতলা। তো দই কাতলার পর মেনুতে ছিল হচ্ছে তোমার বাসন্তী পোলাও আর হচ্ছে মটন। তো বাসন্তী পোলাও মটন আমি দুটোই খাই, তো অসুবিধে নেই, যারা মটন খায় না তাদের জন্য চিকেনের ব্যবস্থা ছিল। তো মোটামুটি ভালোই মেনু করেছে। দীপসার জন্মদিনেও আমরা মোটামুটি এরকমই মেনু করেছিলাম। তো দেখলাম প্রায় একই টাইপের মেনু, দুই বন্ধু তো তাই চিন্তা ভাবনাও দুজনকার একই রকম প্রায়। এদিকে দেখো এটা হচ্ছে পায়েস। পায়েসের পর তোমার গোলাপ জামুন ছিল, আমি গোলাপ জামুন নিইনি, আমার গোলাপ জামুন খুব একটা ভালো লাগে না। এই দেখো সন্দেশ। মোটামুটি এই মেনু। লাস্টে হাজমোলা ছিল, আর স্টলে তো আইসক্রিম। দেখো খেয়ে চলে এসেছি, শাশুড়ি মা আর দীপসা ওদিকে যাচ্ছে, আমি একটু এখানে এসে বসে পড়েছি। তো ভাবলাম একটু ফটো তুলবো, তা এত দেখলাম ওখানে সবাই ফটো তুলছে, তো আমি এই সাইডটাতেই দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাইকেই বললাম আমার একটু তুলে দাও। তো আমাকে কেমন লাগছে, দীপসাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো সবাই মিলে ফটো সেশন করছে। কোথাও গেলে একটু ফটো সেশন না করলে হয় বলো, সুন্দর করে সাজিয়েছে। তো লাস্টে সুযোগ পেয়েছি তো দিশানের সাথে একটু ছবি তোলার। দিশান তো এত লোকজন দেখে সত্যি কথা বলতে কি এবার ভালো লাগছিল না, কাঁদতে শুরু করেছে। আর এদিকে দীপসা দেখো বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর এই তো আইসক্রিম, ওর হাতে বেলুন। তো আমরা আইসক্রিম দীপসা আইসক্রিমটা আমার মুখের কাছে ধরছে। এই দেখো দীপসা আর এদিকে দৃশান আর দৃশানের মা দুজনেই বসে রয়েছে। তো আমিও একটু পাশে গিয়ে বসে পড়লাম, ছবি তুলে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, আমাদের কেমন লাগছে সেটা জানিও। আর যারা যারা নতুন
বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, ভালোবাসা দিও, এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।